السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وأخرج الإمام البخاري في جامعه عن زينب بنت جحش رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل عليها يوما فزعا يقول لا إله إلا الله ويل للعرب من شر قد اقتربا فتح اليوم من ردم يأجوج ومأجوج مثل هذه وحلق بإصبعيه الإبهام والتي تليها. قالت زينب فقلت يا رسول الله أفنهلك وفينا الصالحون؟ قال إذا كثر الخبث أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। রব্বে কাবার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কাবা রব্বে কারীম আমাদেরকে দয়া করে মেহেরবানি করে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারিগ করে তার মহান হুকুম জুমার নামাজ পালনার্থে মসজিদে আসা এবং বসার মতো তৌফিক দান করলেন। সেই সাথে সাথে পবিত্র কালামুল্লাহ শরীফ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী তথা হাদিস শরীফ থেকে কিছু কথা বলবার ও শ্রবণ করবার মতো তৌফিক এনায়েত করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুর রুম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকার মধ্য থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। পঠিত আয়াতে কারিমা এবং পেশকৃত হাদিসের উপরে নির্দিষ্ট বিষয় সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সব আমার আপনার অপরাধের কারণেই হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কে সূরাত রুমের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, যত বালা মুসিবত প্রকাশ পায়, সবকিছু আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের দুই হাতের কামাই।
মানুষের উপার্জিত গুনাহের ফসল হিসাবে আল্লাহ তাআলা জলে এবং স্থলে বিপর্যয় ঘটান, বালা মুসিবত নাজিল করেন। এরপরে আল্লাহ বলেন কেন করি, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, আমার বান্দা বান্দি যে গুনাহের আমল করে, গুনাহ করে, তার কিঞ্চিত সামান্য কিছু গুনাহের স্বাদ আস্বাদন করার জন্য, শাস্তি দেওয়ার জন্যই আমি আল্লাহ তাআলা জলে স্থলে এই বিপর্যয় দিয়ে থাকি। কেন দিই, লাআল্লাহুম ইয়ারজিউন, এই সামান্য কিছু বিপদ আপদ দেখে বান্দা বান্দি যেন ওই গুনাহ থেকে বিরত হয়ে যায়, গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ বর্জন করে। এই জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে জলে স্থলে সর্বপ্রকারের বিপর্যয় ঘটিয়ে থাকি। তাহলে আয়াতের চূড়ান্ত শিক্ষা হলো, রব্বে কারীম এই দুনিয়াতে যত বালা মুসিবত আযাব দিয়ে থাকেন, সবকিছু আমাকে আপনাকে সতর্ক করার জন্য, যেন আমি আপনি আল্লাহর নাফরমানি থেকে, গুনাহের কর্ম থেকে বিরত থাকি। এই জন্য আল্লাহ আমাদের সতর্ক করার জন্যই মূলত বিপদ দিয়ে থাকেন। মুফাসসিররা আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, স্থলে তথা জমিনে, মাটির উপরে বিপর্যয় দ্বারা উদ্দেশ্য হলো কিল্লাতুল মাজার, এই জমিনে বৃষ্টি কম হওয়া। মানুষের গুনাহের কারণে যে সমস্ত শাস্তি আল্লাহ তাআলা প্রদান করে থাকেন, তার মধ্যে একটা শাস্তির নাম হলো কিল্লাতুল মাতার, বৃষ্টি কম হওয়া, বৃষ্টি না হওয়া। এটা হলো আমাদের নাফরমানির কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের সতর্ক করার জন্য হয়ে থাকে। আরেকটা হলো কিল্লাতুল নাবাত, এই জমিন থেকে উদ্ভিদ, ফসল, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি কম উৎপন্ন হওয়া, ফসল কম হওয়া, ধান কম হওয়া, পাট কম হওয়া, এক কথায় যত ফসল আছে সমস্ত ফসল কম হওয়ার দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করতে চান। আর জলের বিপর্যয় দ্বারা উদ্দেশ্য হলো কিল্লাতুস সাইদ, আমাদের ভিতর থেকে অনেক জেলে ভাই যারা আছে তারা কি করে, সমুদ্রে, নদীতে মৎস্য শিকার করে, মাছ শিকার করে। তো জলের বিপর্যয় দ্বারা উদ্দেশ্য হলো যে সমস্ত মানুষেরা নদীতে, পানিতে মাছ ধরার জন্য যায়, তাদের মাছ না পাওয়া, অর্থাৎ মাছ ধরতে যাবে কিন্তু মাছ পর্যাপ্ত পরিমাণে পাবে না। এটা কেন পায় না? আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ কমিয়ে দেন। আরেকটা ব্যাখ্যা হলো যে সমুদ্র পথে আমরা অনেক ব্যবসা বাণিজ্য করি, বড় বড় স্টিমার চালাই, ফেরির মাধ্যমে আমরা জল অর্থাৎ নদী, সমুদ্র ইত্যাদি আমরা পার হয়ে থাকি। তো অনেক সময় দেখবেন ফেরি ডুবে যায়, লঞ্চ, স্টিমার পানির নিচে ডুবে যায় ইত্যাদি হয়ে থাকে। এগুলা জলের বিপর্যয়, জলের বিপদ। আল্লাহ তাআলা এগুলা মানুষকে কেন দেন? মানুষকে সতর্ক করার জন্য, যেন বান্দা বান্দি আমি আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে পারে, বিরত হয়ে যায়, থেমে যায়। এই জন্য আমি আল্লাহ তাআলা জমিনে এই বিপর্যয়গুলা, এই বিপদগুলা দিয়ে থাকি। এখন যারা ঈমানদার, যাদের আবেগ, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বিপদ পাওয়ার পরে সে সতর্ক হয়ে যায়। সে যদি কোনো গুনাহের ভিতরে লিপ্ত থাকে, সে ওই গুনাহকে বর্জন করে। আর যদি তার ভিতরে ঈমানের লেশমাত্র না থাকে, তাহলে সে তার আপন অবস্থার উপরে বহাল থাকে, তথা গুনাহের উপরে সে অটল অবিচল থাকে, কিছুই মনেই করে না। এই জন্য আমার আপনার উপরে যদি কোনো বিপদ আমরা দেখি, তাহলে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাকে সতর্ক করার জন্য। আমাকে এখন সতর্ক হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, রব্বে কারীম আমাদের কিছু গুনাহের স্বাদ আস্বাদন করান, আর অনেক গুনাহকে আল্লাহ তাআলা বিভিন্ন আমলের দ্বারা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর বলেছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর।
ও আমার বান্দা বান্দিরা, আমি রবের পক্ষ থেকে তোমাদের কাছে যত বালা মুসিবত পতিত হয়, যত বালা মুসিবত তোমাদের কাছে হাজির হয়, এই সবগুলা তোমাদের দুই হাতের কামাই। ওয়ায়াফু আন কাসিরিন, আর তোমাদের অনেক গুনাহকে, অনেক অপরাধকে আমি আল্লাহ নিজ অনুগ্রহে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দেন না, কিছু গুনাহের শাস্তি দেন সতর্ক হওয়ার জন্য। এটা আমাকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, মস্তিষ্কের মেমোরিতে সেভ রাখতে হবে। আবার রব্বে কারীম সূরাতুল ফাতিরের শেষ অংশে বলেছেন, একদম সর্বশেষ আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা। আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের প্রত্যেক গুনাহের কারণে যদি গ্রেফতার করতাম, যদি শাস্তি দিয়ে থাকতাম, যদি শাস্তি দিতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাতিন, তাহলে এই জমিনের উপরে কোনো জিন এবং মানুষকে আমি বাঁচিয়ে রাখতাম না। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির এবং জিন জাতির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি। ফাইজা জা আজালুহুম, যখন তাদের নির্দিষ্ট সময় এসে উপস্থিত হয়ে যাবে, তথা তাদের হায়াত যেই পর্যন্ত বরাদ্দ দেওয়া আছে ওই পর্যন্ত হায়াত যখন শেষ হয়ে যাবে, ফাইন্নাল্লাহা বিইবাদিহি বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেখে নেবেন। তথা যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে বান্দা কি কাজ দুনিয়াতে করেছে সবকিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই বান্দা থেকে বুঝে নেবেন। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, আমার বান্দা বান্দি দুনিয়াতে যত গুনাহ করে প্রত্যেকটা গুনাহের কারণে যদি আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে ধরতাম, শাস্তি দিতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, এই জমিনে একটা প্রাণীও থাকতে পারতো না। মুফাসসিররা ব্যাখ্যা লিখেছেন যে দাব্বা দ্বারা উদ্দেশ্য, ইমাম কালবি বলেছেন যে দ্বারা উদ্দেশ্য হলো মানুষ এবং জিন জাতি। কারণ মানুষ এবং জিন জাতির উপরে শরীয়তের বিধান আরোপ করা হয়েছে, শরীয়তের বিধান দেওয়া হয়েছে, অন্য কোনো প্রাণীর উপরে শরীয়তের বিধান মানতে বলা হয় নাই। এই জন্য এখানে দাব্বা দ্বারা উদ্দেশ্য হলো মানুষ এবং জিন জাতি। তো যদি আমরা মানুষ এবং জিন জাতি আয়াতের দ্বারা উদ্দেশ্য নিয়ে থাকি, তখন আয়াতের মর্মার্থ হবে, আয়াতের ভাবার্থ হবে, আমি যদি আমার বান্দা বান্দিদের অপরাধের কারণে গ্রেফতার করতাম, তাহলে এই জমিনে কোন মানব এবং দানবকে আমি বাঁচিয়ে রাখতাম না, সবগুলাকে নিঃশেষ করে দিতাম। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ বলেন কিন্তু আমি প্রত্যেকটা মানব এবং দানবের জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছি। ফাইজা জা আজালুহুম ফাইন্নাল্লাহা তাআলা বিইবাদিহি বাসীরা, যখন তাদের ওই নির্দিষ্ট সময় এসে যাবে, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে তখন দেখে ছাড়ব। এই জন্য আল্লাহর ধরা থেকে আমি আপনি কেউ রেহাই পাবো না। এটা চূড়ান্ত 100% না, বরং 100% থেকেও নিশ্চিত সত্য। এটা আমার আপনার মনে রাখতে হবে। যে যাই করি না কেন, দুনিয়ায় আমরা স্বাধীনভাবে আমাদের জীবনকে পরিচালনা করতেছি, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা আসে না। আল্লাহ চাইলে বাধা দিতে পারতেন, কিন্তু দেন না, স্বাধীনতা দিয়েছেন। কিন্তু মৃত্যুর সাথে সাথে প্রত্যেকটা কাজের হিসাব রব্বে কারীম আমার আপনার থেকে পাই টু পাই বুঝে নেবেন। সম্মানিত হাজিরিন, গুনাহের কারণে, অপরাধের কারণে মানুষের উপর যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে, তার দলিল এবং প্রমাণ আমরা কোরআন থেকে পাইলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানবো এবং শুনবো। ওয়ান যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ইয়াওমান ফাজিয়া। আম্মা জান হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একদিন প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে প্রবেশ করলেন চিন্তিত অবস্থায়। কি অবস্থায় বলেন? পেরেশানি অবস্থায়, চিন্তিত অবস্থায়, আশঙ্কা জনিত অবস্থায় আমার নবী আমার কাছে প্রবেশ করলেন। ইয়াকুলু, এরপরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত সত্তা নাই। এই কথা বলার পরে, আল্লাহ যে এক, এই কথার সাক্ষ্য দানের পরে আমার আপনার হৃদয়ের স্পন্দন,
आके नमदर ताजदरे मदीना जनाबे मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम বললেন ওয়াইলুন লিল আরবি, আরববাসীর জন্য ধ্বংস অনিবার্য। বলেন নাউজুবিল্লাহ। আরবের লোকদের জন্য ধ্বংস অনিবার্য। অবশ্যই আরবের লোকজন ধ্বংস হয়ে যাবে মিন শাররিন, এমন অপরাধের কারণে, এমন গুনাহের কারণে, কদিক তারাবা, যেই বিপর্যয়, যে অপরাধ নিকটে চলে এসেছে। ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের যে প্রাচীর দিয়ে আবদ্ধ রাখা হয়েছে, সেই প্রাচীরের থেকে মিসলা হাজিহি, সামান্য পরিমাণ খুলে দেওয়া হয়েছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আম্মা জান যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন ইয়াজুজ এবং মাজুজকে যে প্রাচীর দ্বারা আবদ্ধ রাখা হয়েছে, সেই প্রাচীরের এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ওয়া হালাকা বিইসবাইহিল ইবহামা ওয়াল্লাতী তালিয়াহা, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুলের ইশারা দিয়ে বুঝালেন, অর্থাৎ শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধা আঙ্গুলি গোল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন। বললেন, ও যায়েনাব বিনতে জাহাশ, আজকে ইয়াজুজ মাজুজের যে প্রাচীর দ্বারা আবদ্ধ রাখা হয়েছে, তারা যেন জনসম্মুখে না আসতে পারে, সেই প্রাচীর থেকে আজকে এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে। এই পরিমাণ কি করা হয়েছে? খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ জনসম্মুখে আসার সময় খুব অতি নিকটে চলে এসেছে। অতি শীঘ্রই তারা জনসম্মুখে ঢুকবে এবং মানুষের ঈমান হরণ করবে, মানুষের ফিতনা ফাসাদের ভিতরে তারা ফেলে দিবে। এই কথা বলার পরে কালাত যায়েনাব, হযরত যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকুলতু, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর প্রিয় হাবিব, আফানুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব আমাদের ভিতরে নেককার মানুষ থাকা অবস্থায়? অর্থাৎ আমাদের মধ্যে আপনি আল্লাহর নবী আছেন এবং ভালো ভালো নেককার মানুষেরা বিদ্যমান আছে, এই সমস্ত ভালো মানুষ থাকা সত্ত্বেও কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কাসুরাল খুবুসু, হ্যাঁ অবশ্যই মানুষকে ধ্বংস করে দেওয়া হবে যখন মানুষের মাঝে খবিস তথা গুনাহের কাজ ব্যাপক হারে প্রকাশ পাবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, আফানুহলিকু ওয়া ফিনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে আপনি আল্লাহর নবী আছেন, আপনার অনেক বড় বড় জলিলুল কদর সাহাবী বিদ্যমান আছে, অনেক নেককার মানুষ বিদ্যমান আছে, এরা থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? ক্বালা, নবীজি স্পষ্ট বললেন, ইদা কাসুরাল খুবুসু, যখন গুনাহের হার ব্যাপক হারে প্রকাশ পাবে, তখন নেককার মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা ওই জাতিকে, ওই গোষ্ঠীকে ধ্বংস করে ছাড়বে। নাউজুবিল্লাহ বলেন। খুবুস শব্দ এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। খুবুস শব্দটি হলো বহুবচন, আর এর এক বচন হলো খবিসাতুন, অর্থ হলো নোংরা, নিকৃষ্ট, খারাপ, গর্হিত কাজ, গুনাহের কাজ, অপরাধমূলক কাজ। তো জমা বহুবচন শব্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করে এটাই বুঝিয়েছেন যে এই দুনিয়াতে যত ধরনের গুনাহ আছে, এই গুনাহগুলো যখন সমাজের মানুষের মধ্যে ব্যাপক হারে প্রকাশ পাবে, মানুষ অহরহ করতে থাকবে, গুনাহ করবে, কিন্তু গুনাহকে সে কোনো তোয়াক্কা করবে না, কোনো ভয় করবে না। এটা যে গুনাহকে যখন গুনাহ মনে করবে না, তখন ওই এলাকার জনগোষ্ঠীর উপরে আল্লাহর পক্ষ থেকে নাজিল আযাব আর গজব নাজিল হবে, যদিও তাদের মধ্যে নেককার এবং ভালো মানুষ বিদ্যমান থাকে। 2 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, এটা নবীজির সহধর্মিণী আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাজিয়ান, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতু সন্ত্রস্ত অবস্থায় রাত্রি জাগ্রত করলেন, ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত যখন হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশঙ্কাজনিত অবস্থায় ছিলেন, ভীতু সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, খুব চিন্তিত হয়ে পেরেশান নিয়ে উঠলেন। খুব চিন্তিত এবং পেরেশান অবস্থায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়ু কিযু সাওয়াহিবুল হুজুরাত, এই কে আসো যে তোমরা হুজরা বাসীদেরকে জাগ্রত করে দিবা।
ইউরিদু আজওয়াজাহু, এর দ্বারা উদ্দেশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র সহধর্মিনীদেরকে উদ্দেশ্য নিলেন। অর্থাৎ এই কে আছো তোমাদের ভিতর থেকে এমন যে আমার সহধর্মিনী যারা আছে, হুজরার ভিতরে যারা আছে আমার স্ত্রীরা, এদেরকে তুমি জাগ্রত করে দিবা। কেন জাগ্রত করবা? ইউসাল্লিনা, যেন তারা ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাই ইউসাল্লিনা, ঘুম থেকে জাগ্রত করার উদ্দেশ্য হলো তারা যেন তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। কেন তারা তাহাজ্জুদের নামাজ পড়বে? কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, কেননা এই দুনিয়াতে এমন অনেক মানুষ থাকবে যারা তাদের ধন সম্পদ টাকা পয়সা থাকার কারণে, বংশীয় মর্যাদা থাকার কারণে মানুষের কাছ থেকে ইজ্জত সম্মান পাবে, কিন্তু আমলহীন হওয়ার কারণে, তাদের আমল নামার ভিতরে কোনো ভালো আমল না থাকার কারণে, নামাজের আমল না থাকার কারণে, রোজার আমল না থাকার কারণে, দান সদকা ইত্যাদির আমল না থাকার কারণে কিয়ামতের ময়দানে আরিয়াতুন ফিল আখিরাহ, তারা মান সম্মানহীন অবস্থায় উত্তোলিত হবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আমার স্ত্রীদেরকে কে জাগ্রত করবা, কে জাগিয়ে দিবা। কেন জাগিয়ে দিবা? কাই ইউসাল্লিনা, যেন তারা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে। কেন আদায় করবে? নবীজি বলেন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, কারণ অনেক মানুষ এই দুনিয়াতে এমন আছে যারা তাদের টাকা পয়সা অর্থ সম্পদের কারণে মানুষের কাছ থেকে সম্মান পায়, বংশ মর্যাদা থাকার কারণে মানুষের কাছ থেকে সম্মান পায়, কিন্তু আরিয়াতুন ফিল আখিরাহ, কিন্তু আখিরাতে যখন তারা হাজির হবে তাদের আমলনামার মধ্যে কোনো নেক আমল না থাকার কারণে তারা নিঃস্ব এবং মর্যাদাহীন হয়ে উঠবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে প্রকৃত সম্মান এবং ইজ্জত রয়েছে নেক আমল করার মাঝে। এই দুনিয়াতে আমি আপনি সম্মান পাইলাম কি পাইলাম না, মানুষ আমাকে সম্মান দিল কি দিল না, এটা লক্ষ্য উদ্দেশ্য নয়। আমার আপনার টার্গেট আর মূল লক্ষ্যবস্তু হতে হবে যে আখিরাতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সম্মান পাবো কি পাবো না, এটা আমার আপনার মুখ্য উদ্দেশ্য দেখার বিষয়। 3 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ইয়াখরুজু ফি আখির জামানি রিজালুন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, এমন কিছু মানুষ এই দুনিয়াতে আগমন করবে, ইয়াখতাল্লুনা দুনিয়া, যারা শুধু দুনিয়া তালাশে লিপ্ত থাকবে। যারা শুধু কি করবে? দুনিয়া তালাশে লিপ্ত থাকবে, শুধু দুনিয়া অন্বেষণের পিছনে তাদের গোটা সময়কে ব্যয় করবে। ইয়ালবাসুনা লিন-নাসি জুলুদাদ দানি মিনাল লিনি, তারা মানুষের কাছে নিজেদের বুজুর্গি জাহির করার জন্য মোটা কাপড় পরিধান করবে। তারা সমাজের ভিতরে নিজেদেরকে এভাবে প্রকাশ করবে যে আমরা সুফি, আমরা দরবেশ, আল্লাহর প্রিয় ব্যক্তি। এরপর নবীজি বলেন আলসিনাতুহুম আহলা মিনাস সুফকার, এরা যদিও মানুষের কাছে নিজেদের বুজুর্গি জাহির করার চেষ্টা করবে, কিন্তু এদের মুখের ভাষা হবে, এদের জবানের কথা হবে আহলা মিনাস সুফকার, চিনির থেকেও বেশি মিষ্টি। ওয়া কুলুবুহুম কুলুবুজ জিয়ানি, এবং তাদের অন্তর হবে বাঘ এবং সিংহের মতো হিংস্র। বলেন নাউজুবিল্লাহ। মুখের কথা হবে কি? মিষ্টি। আহলা মিনাস সুফকার, সুফকার শব্দের অর্থ হলো চিনি, যে তারা মানুষের সাথে কথা বলবে খুব মিষ্টি, হাসি মুখে কথা বলবে, মানুষ বুঝতেও পারবে না যে তার ভিতরে কি আছে। সে খারাপ মানুষ এটা বোঝার কোনো কায়দা সে রাখবে না, এমন সুন্দর ভদ্রতামূলক ভাবে বিনয়ী ভাবে কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু নবীজি তাদের অন্তরের অবস্থা বলেছেন ওয়া কুলুবুহুম কুলুবুজ জিয়ানি, তাদের অন্তরের অবস্থা হলো বাঘ এবং সিংহের মতো হিংস্র। নাউজুবিল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত মানুষের এমন অবস্থা দেখে ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, মহান রব্বে কারীম বলেন আমি ইয়াগতারুনা, এই সমস্ত বান্দা বান্দিরা তারা কি আমাকে ধোঁকা দিতে চায়। তারা যে মানুষের মাঝে মোটা কাপড় পরিধান করে নিজেদের বুজুর্গি জাহির করার জন্য, এবং মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে, এবং তাদের অন্তরের ভিতরে মানুষের প্রতি, ইমানদার মুসলমানদের প্রতি হিংসা রেখে দিয়েছে, এরা এই কাজের দ্বারা কি উদ্দেশ্য নিয়েছে? আবি ইয়াগতারুনা, তারা কি আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই। আম আলাইয়া ইয়াজতারিউন, না তারা আমার প্রতি ধৃষ্টতা প্রদর্শন করতে চায় তথা অহংকার করতে চায়। আল্লাহ বলেন
ফাবি হালাতু, আমি আমার নিজের কসম করে বলতেছি যে বা যারা এমন করবে, যারা মানুষের সাথে মিষ্টি মুখে কথা বলবে, নরম ভাষায় কথা বলবে এবং তাদের অন্তরের ভিতরে হিংসা থাকবে, আল্লাহ বলেন লা আবআসান্না আলা হাউলাই মিনহুম ফিতনা, আমি অবশ্যই তাদের ভিতরে এমন ফিতনা পাঠাবো। এমন কি পাঠাবো? ফিতনা, বিপদ আপদ বিপর্যয় পাঠাবো। তাদউল হালিমা ফিহিম হায়রানু, তাদের ভিতরের ভালো মানুষেরাও হয়রান এবং পেরেশানি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওই বালা মুসিবত দেখে কিছু মানুষের অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে এমন ফাতনা, এমন বিপদ, এমন বিপর্যয় সংঘটিত হবে, এই দুনিয়াতে নাজিল হবে, যেই বিপর্যয় দেখে, যেই বালা মুসিবত দেখে সৎ মানুষ, ভালো মানুষেরাও তিন কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, আয় হচ্ছে কি, কি হচ্ছে আমাদের সমাজে এগুলা, তারা আশ্চর্য হয়ে বলবে। সম্মানিত হাজিরিন, তাহলে সমাজের ভিতরে, এলাকার ভিতরে শাস্তি নাজিল হওয়ার জন্য সকল মানুষের গুনাহ করা জরুরি না, গুটি কয়েক লোকের গুনাহ যথেষ্ট গোটা এলাকার উপরে শাস্তি আসার জন্য। কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ। 4 নম্বর হাদিসের বর্ণনা, আন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আমার প্রিয় নবীজিকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুজ জিনা ইল্লা উখিযু বিসসানাতি, যেই গোত্রের লোকজন জিনা ব্যভিচারে লিপ্ত হবে, যেই গোত্রের লোকজন জিনা ব্যভিচারে লিপ্ত হবে, পর নারীর সাথে সম্পর্কে লিপ্ত হবে, তাদের কি শাস্তি দেওয়া হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে ওই গোত্রের ভিতরে রব্বে কারীমের পক্ষ থেকে দুর্ভিক্ষ দেওয়া হবে। কি দেওয়া হবে? দুর্ভিক্ষ, অভাব অনটন তাদেরকে গ্রাস করবে, তাদেরকে অভাব অনটনের ভিতরে ফেলাই দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হারাম সম্পর্কের দ্বারা, জিনা ব্যভিচারের দ্বারা যেই এলাকার লোকজন, যেই গোত্রের লোকজন জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হবে, হারাম সম্পর্ক পর নারীর সাথে কায়েম করবে, নবীজি বলেন এর দ্বারা ইল্লা উখিযু বিসসানাতি, রব্বে কারীমের পক্ষ থেকে ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ আসতে বাধ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওমা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা, আর যেই গোত্রের লোকজনের ভিতরে ঘুষের হার বেড়ে যাবে। কিসের হার? ঘুষ বেড়ে যাবে, ঘুষের আদান প্রদান ব্যাপক হারে প্রকাশ পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা উখিযু বিররুবি, ওই গোত্রের লোকজনদের উপরে রব্বে কারীম শত্রুর ভয় চাপিয়ে দিবেন। কিসের ভয়? শত্রুর ভয়, তথা তারা ওই গোত্রের লোকজন শত্রুকে দেখে ভয় পাবে, শত্রুর মোকাবেলা করতে তারা কখনোই সাহস পাবে না। নাউজুবিল্লাহ বলেন। 5 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের রাজা বাদশারা নেককার হবে, যখন তোমাদের রাজা বাদশারা, মন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবে, এরা যখন নেককার হবে, দিনদারি যখন হবে, ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম, এবং তাদের ধনী ব্যক্তিরা যখন দানশীল হয়ে যাবে, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, এবং তোমাদের পরস্পরের কার্যকলাপগুলো যখন পরামর্শক্রমে হবে, অর্থাৎ তোমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যখন একে অপরের সাথে পরামর্শক্রমে হবে, এই 3টি কাজ যখন তোমাদের জমিনের উপরে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন জমিনের উপরের জায়গাটা তোমাদের জন্য উত্তম জমিনের ভিতরের জায়গা থেকে। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝবেন, ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থেকে গুরুত্বপূর্ণ পদে যারা থাকবে, এরা যখন দিনদারি হবে, এরা যখন ভালো মানুষে রূপান্তরিত হবে, ওয়া আগনিয়াউকুম সুমাহাউকুম, আর তোমাদের ভিতরে যারা ধনী ব্যক্তি আছে, বিত্তশালী ব্যক্তি যারা আছে, এরা যখন দানশীল হবে। কিসের হবে বলেন? দানশীল হবে, দান করবে। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, এবং তোমাদের গুরুত্বপূর্ণ কাজগুলা যখন পরস্পরের পরামর্শক্রমে হবে, গুরুত্বপূর্ণ কাজগুলা একে অপরের সাথে পরামর্শক্রমে হবে,
ব্যক্তি স্বাধীনতায় হবে না, নিজের মন যা চাইলো তাই করলাম, এমন যখন হবে না, এই তিনটি কাজ যদি তোমাদের জমিনের উপরে হয়, নবীজি বলেন ফাযহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন এই জমিনের উপরের জায়গাটা জমিনের নিচের জায়গা থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। তথা তোমাদের বেঁচে থাকাটা তোমাদের ইন্তেকাল হওয়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এরপর নবীজি বলেন ওয়া ইযা কানা উমারাউকুম শিরারুকুম, তোমাদের রাজা বাদশারা, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা থাকবে, এরা যখন খারাপ হবে, এরা যখন কি হবে? খারাপ হবে। এদের ভিতরে যখন কোনো দিনদারিত্ব থাকবে না, আমানতদারিতা থাকবে না, আত্মসাদের আচরণ থাকবে। ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম, এবং তোমাদের ভিতরে যারা ধনী ব্যক্তি আছে এরা যখন কৃপণ হবে, এরা যখন কি হবে? কৃপণ হবে, মানুষকে গরিব এতিম অসহায়দেরকে দান সৎকার করবে না। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, এবং তোমাদের গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত যখন মহিলাদের পক্ষ থেকে আসবে, এই তিনটি অপরাধ যখন জমিনের উপরে সংঘটিত হবে, নবীজি বলেন ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন এই জমিনের নিচের দিক তোমাদের জন্য উপরের দিক থেকে উত্তম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। জমিনের নিচের অংশ কি? কবরের মাটি, কবর, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন, যখন এই তিনটি অপরাধ তোমাদের জমিনে দেখা দিবে, তখন মনে করবা তোমাদের মরে যাওয়া, তোমাদের ইন্তেকাল করা উপরে বেঁচে থাকার থেকেও উত্তম এবং শ্রেয় হবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে এক নম্বর, এই জমিনে আমরা কখন ভালোভাবে জীবন যাপন করতে পারবো? যখন আমাদের নেতারা হবে, আমাদের রাজা বাচ্চারা হবে নেককার, এবং ধনী ব্যক্তিরা হবে দানশীল, এবং আমাদের গুরুত্বপূর্ণ কার্যকলাপগুলা যখন পরস্পরের পরামর্শ ক্রমে হবে, তখন আমাদের জন্য বেঁচে থাকাটা মরে যাওয়া থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস, এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, মনে রাখবেন সবাই। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন আকে নামদার তাজেদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু রাব্বু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমি হলাম এক, অদ্বিতীয়, আমি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই। আমি ছাড়া কোনো কি নাই? বলেন, ইবাদতের উপযুক্ত নাই, তথা আমি হলাম ইবাদতের উপযুক্ত। আমার বান্দা বান্দিরা তোমরা সকলেই মিলে আমি আল্লাহর ইবাদত করবা। আনা মালিকুল মুলুকি, দুনিয়াতে যত ক্ষমতাধর বাচ্চায় থাকুক না কেন, সমস্ত বাচ্চার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়াতে যত বড় বড় বাচ্চা থাকুক না কেন, প্রভাবশীল বাচ্চা থাকুক না কেন, সমস্ত বাচ্চার বাচ্চা মালিককে বলেন আল্লাহ। এরপরে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে রব্বে কারীম বলেন, কুলুবু মুলুকিহিম ফি ইয়াদি, দুনিয়ার যত রাজা বাচ্চা আছে, সমস্ত রাজা বাচ্চার অন্তরের নিয়ন্ত্রণের দায়িত্ব আমি আল্লাহর হাতে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত রাজা বাদশার অন্তরের নিয়ন্ত্রণের দায়িত্ব কার হাতে? রব্বে কারীমের হাতে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আল্লাহ বলেন, হাদিসে কুদসি এটা, ইন্নাল ইবাদা ইজা আতাউনি, আমার বান্দা বান্দিরা যখন আমার আনুগত্য স্বীকার করেন, আমি আল্লাহর পক্ষ থেকে যত ইবাদত নির্ধারণ করা হয়েছে সকল ইবাদতকে যখন তারা মেনে চলে, হাওয়ালতু কুলুবা মুলুকিহিম, তখন ওই বান্দা বান্দিদের যে বাচ্চা আছে সেই বাচ্চাদের অন্তরকে আমি আল্লাহ পরিবর্তন করে দিই, যার কারণে আলাইহিম বির রাহমাতি ওয়ার রাফা, ওই রাজা বাচ্চা আমার ওই বান্দা বান্দিদের উপরে দয়া সুলভ আচরণ করে থাকে। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ তাআলা প্রথম পয়েন্টটা কি বললেন? ইন্নাল ইবাদা, নিশ্চয় আমার বান্দা বান্দিরা, ইজা যখন আতাউনি, আমার পক্ষ থেকে যত ইবাদত দেওয়া হয়েছে সকল ইবাদত গুলাকে যখন সুন্দর রূপে পালন করার চেষ্টা করে, সুন্দর রূপে পালন করার কি করে? চেষ্টা করে, তখন আমি আল্লাহ তাদের কি পুরস্কার দিই? হাওয়ালতু কুলুবা মুলুকিহিম, তখন তাদের উপরে যে নিয়োজিত রাজা বাচ্চা আছে তাদের অন্তরকে আমি পরিবর্তন করে দিই। কেমন পরিবর্তন? আলাইহিম বির রাহমাতি ওয়ার রাফা, যে ওই রাজা বাচ্চা আমার ওই বান্দা বান্দির উপরে দয়া সুলভ আচরণ করে, অনুগ্রহমূলক আচরণ করে। সুবহানাল্লাহ বলে। ওয়া ইন্নাল ইবাদা ইজা আসাউনি, আর নিশ্চয় আমার বান্দা বান্দি যখন আমার নাফরমানিতে লিপ্ত হয়, আমার নাফরমানিতে লিপ্ত হয়,
হাওয়ালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান নিকমাহ, তখন আমি ওই বান্দা বান্দীদের উপরে যে নির্ধারিত রাজা বাচ্চা আছে সে রাজা বাচ্চার অন্তরে ক্রোধ এবং আমি হিংসা ঢেলে দিই। নাউজুবিল্লাহ বলেন। আমরা একটা কথা জানি, যে 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 জাতি যেমন হয় সে জাতির রাজা বাচ্চা ঠিক তেমনই হয়। কথা আমরা জানি না একটা, আমাদের সমাজে মুরব্বীরা যা আছে তারা বলে থাকেন। আসলে কথাটা কিন্তু হাদিসের আলোকে, কথাটা কি হাদিসের আলোকে হয়ে যায়। কারণ স্পষ্ট হাদিস দেখেন, নবীজি কি বলেন? আল্লাহ বলেন, যখন আমার বান্দা বান্দি আমার নাফরমানি করে, হাওয়ালতু কুলুবাহুম, তখন রাজা বাচ্চাদের অন্তরকে আমি পরিবর্তন করে দিই বিসসুখতাতি ওয়ান নিকমাতি, বান্দার প্রতি রাগান্বিত এবং হিংসা দ্বারা। বান্দার প্রতি রাগান্বিত এবং কি হিংসা দ্বারা আমি রাজা বাচ্চাদের অন্তরকে পরিপূর্ণ করে দিই। ফাসামুহুম সুওয়াল আযাবি, তখন এই রাজা বাচ্চারা তার প্রজাদের উপরে জুলুম করে থাকে। তাহলে রাজা বাচ্চার দোষ না আমাদেরও দোষ আছে? বলেন, কত জোরে বলেন, আমাদের দোষ আছে কি নাই? নবীজির কথা কি মিথ্যা না সত্য? বলেন, 100% সত্য। আমি আপনি যদি আল্লাহর পরিপূর্ণ ইবাদতকে মেনে নিতাম, যদি আল্লাহর আনুগত্য স্বীকার করতাম, তাহলে আমাদের রাজা বাচ্চা আমাদের উপরে দয়ামূলক আচরণ করত, বিনয়ী সুলভ আচরণ করত, দয়া দেখাতো। কিন্তু যেহেতু আমি আপনি আল্লাহর ইবাদতের প্রতি কোনো তোয়াক্কা করি না, আল্লাহর ইবাদত করি না, যার কারণে রাজা বাচ্চাদের অন্তরকে আমাদের প্রতি কঠোর বানিয়ে দেন, যার কারণে রাজা বাচ্চারা আমাদের উপরে এই আচরণগুলো করে থাকে। এরপর নবীজি বলেছেন, ওয়ালা তাশগিলু আনফুসাকুম বিদুআই আলাল মুলুকি, যে তোমরা খামাখা অনর্থক রাজা বাচ্চাদের নামে বদদুয়া দিবা না। কি বলছেন? তোমরা অনর্থক রাজা বাচ্চাদের বিরুদ্ধে কি করবা না? বদদুয়া করবা না। কারণ বদদুয়া করলে কোনো লাভ হবে না। আগে নিজে চেঞ্জ হও। নবীজি এরপর বলেন, ওয়ালাকিন, বরং তোমাদের দায়িত্ব আর কর্তব্য হলো আশগিলু আনফুসাকুম বিযিকরি ওয়াত তাদাররুই, বরং তাদের বিরুদ্ধে বদদুয়া না করে নিজেরা সংশোধন হয়ে যাও। আশগিলু আনফুসাকুম, নিজেরা ব্যস্ত হয়ে পড়ো, বিযিকরি, আল্লাহর সমস্ত ইবাদত পালনে, ওয়াত তাদাররুই, এবং আল্লাহর কাছে বিনয়ী প্রকাশে। এই দুইটি কাজ যদি করতে পারো, আল্লাহর সকল ইবাদতকে যদি মেনে নিতে পারো, তাহলে কি হবে? কাই আকফিয়াকুম মুলুকাকুম, তাহলে তোমাদের রাজা বাচ্চারা যদি তোমাদের উপরে কোনো কঠোরতা করতে চায়, আমি আল্লাহ নিজেই তাদের কঠোরতার জন্য যথেষ্ট হয়ে যাব। আমি আল্লাহ জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হাদিস পরিষ্কার। বুঝতে কি পেরেছেন? সবাই কি শেষের হাদিসটা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নিজেদের আমলকে সংশোধন করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।